আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জিল্লুর রহমান, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, মনে মনে তালাক দিলে কি তালাক হয়? ধন্যবাদ আপনাকে। না, তালাক মনে মনে কোনো বিষয় না। মনে মনে বলতে আসলে কি বোঝায়? মনে মনে যে জিনিসটি আমরা করে থাকি সেটা হচ্ছে কল্পনা। মনের জগতে শুধুমাত্র একটি জিনিসেই পাওয়া যায়, সেটা হচ্ছে কল্পনা, ধারণা। এই কল্পনা এটা কোনো অস্তিত্বশীল বস্তু বা কিছুই না। বক্তব্য এটি কাজ, আর কাজ এটাও কাজ, কিন্তু কল্পনা কাজ নয়। কল্পনার হুকুম ইসলামী শরীয়তের মধ্যে নেই। এটা ভাবনার জগতে বিচরণ করছে। ভাবনার জগতে বিচরণ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কল্পনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো অপরাধ দেবেন না, শাস্তি দেবেন না, এবং এর জন্য কোনো গুনাহ হয় না। তবে ইন্টেনশনালি কোনো ব্যক্তি যদি খারাপ কোনো কল্পনা করে, ব্যভিচারের কল্পনা করে, অথবা অশ্লীল কোনো কাজের কল্পনা করে, তাহলে তার এই কল্পনার জগৎ তার জন্য এটাই খারাপ হওয়ার কারণে, যেহেতু সে খারাপ ধারণা নিয়ে এসেছে, সেই ধারণাটা অন্তরের মধ্যে নিয়ে এসেছে, এটি তার জন্য খারাপ। এটা তাকে খারাপ কাজের দিকে ধাবিত করবে। এই জন্য ইসলাম সেটাকে নিষিদ্ধ করেছে। এটা নিষিদ্ধ হওয়ার কারণে এটা গুনাহের কাজ হবে। কারণ এই যে অশ্লীল কাজের দিকে ধাবিত হয়, তো মানুষ কল্পনার জগৎ থেকেই শুরু হয়, খারাপ কাজের কল্পনার জগৎ থেকে এটা প্রকাশ পায়। এই জন্য কল্পনার জগৎটা এখানে এই জায়গায় এসে নিষিদ্ধ, যেহেতু এই কাজগুলো ধাবিত করবে, তাকে নিয়ে যাবে খারাপ কাজের দিকে, অশ্লীলতার দিকে। কিন্তু তালাক, বিয়ে, বেচা কেনা, অন্যান্য লেনদেন যেগুলো আছে, এই লেনদেনগুলো কল্পনার মাধ্যমে কিছুই হয় না। এগুলো কাজের মাধ্যমে প্রকাশ পেতে হবে। অবশ্যই সুস্পষ্ট শব্দ অথবা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় এগুলো ইসলামী শরীয়তে প্রযোজ্য হয় না। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তশফিক নূর তৌফিক। লিখেছেন, অনেকে গান বাজনা শেখার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র ঘরে রাখে। এখন কেউ যদি তওবা করে আর বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করে দেয়, তাহলে সেগুলো এখন কি করবে? খুবই ভালো কথা। যদি তওবা করে থাকেন, তিনি এই বাদ্যযন্ত্র তিনি ফেলে দিবেন, নষ্ট করে ফেলবেন। তার তওবার মাধ্যমে তো তিনি এখান থেকে বেরিয়ে এসেছেন। সুতরাং বাদ্যযন্ত্র যদি তার সত্যিকার তওবা করে থাকেন, তাহলে এই বাদ্যযন্ত্র নষ্ট করে ফেলবেন, এর দরকার নেই। কারণ এগুলো বিক্রি করতে পারবেন। বাদ্যযন্ত্র যেটা, এটা বিক্রি করা জায়েজ নেই। কারণ এতে তো হারাম কাজে ব্যবহৃত হবে। যদি এটা অন্য কিছু হতো, যেটার বৈধতার কোনো দিক আছে, যেমন বাদ্যযন্ত্রকে নিয়ে আপনি অন্য কাজে লাগাতে পারবেন না। কিন্তু অন্য জিনিস হলে, যেটা যেই জিনিস অন্য কাজে ব্যবহার হতে পারে, সেটা বিক্রি করা যায়। যেমন এই বাদ্যযন্ত্রকে তিনি ভেঙে ফেলে এটাকে বাঙ্গারি হিসেবে বিক্রি করতে পারবেন, কাঠ হিসেবে বিক্রি করতে পারবেন, যেই প্রকারের হোক না কেন, বাঙ্গারি হিসেবে তিনি বিক্রি করতে পারবেন। কিন্তু এটা বাদ্যযন্ত্র হিসেবে বিক্রি করা তার জন্য জায়েজ নেই, যেহেতু এটা
হারাম কাজে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে তার এই কাজটি করা উচিত নয় বা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমির হোসেন আরামবাগ, ঢাকা থেকে লিখেছেন, ঘর জামাই থাকার ব্যাপারে ইসলাম কি বলে? এটা কি জায়েজ? ঘর জামাই থাকা, এটা আমাদের দেশে খুব পরিচিত একটি শব্দ, কিন্তু সেই ব্যক্তি তো আসলে ঘর জামাই থাকে যার কোনো ব্যক্তি সত্তা নেই বা ব্যক্তিত্ব নেই, কাজ নেই, যোগ্যতা নেই, কর্মহীন, অলস। বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে মূলত তিনি তার স্ত্রীকে নিয়ে একটা সংসার করবে, একটা দাম্পত্য জীবন হবে, প্রাইভেসি থাকবে, পরস্পরের মানে সহযোগিতা এবং সহমর্মিতা, মমতা, ভালোবাসা, এগুলোকে শেয়ারিং কেয়ারিংয়ের মধ্যে যাবে। যদি ঘর জামাই আরেক ঘরের মধ্যে গিয়ে তিনি থাকেন এবং তাদের অধীনস্থ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার সেই ব্যক্তিত্ব, সেই প্রাইভেসি রক্ষা করতে পারবেন না। এই জন্য ইসলাম এই বিষয়গুলোকে উদ্বুদ্ধ করে না, কিন্তু ইসলামী শরীয়তে এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়, ইসলামী শরীয়ত অনুমোদন দেয়। ইসলামী শরীয়তে আপনি বিয়ে করে মানে স্বামী শ্বশুর বাড়িতে থাকতে পারবেন, নিজের বাড়িতে থাকতে পারবেন, ভাড়া বাড়িতে থাকতে পারবেন, অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া করে অথবা অন্য কোনো আত্মীয়র বাসায় থাকতে পারবেন, মানে থাকার জায়গা হলে হলো। সবে শর্ত হচ্ছে সেখানে পর্দা মেনটেন হয়, সব কিছু ঠিকঠাক মতো হয়, যাতে করে কোনো ধরনের অশ্লীলতা বা নিষিদ্ধ কোনো কাজ লিপ্ত না হয়। এই জিনিসগুলো কি করতে হবে? নিজে নিশ্চিত করতে হবে। যদি এগুলো নিশ্চিত থাকে, এগুলো যদি সঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুরবাড়িতে থাকতে কোনো ধরনের বাধা নেই। ভাই আমির হোসেন, আপনি আরও লিখেছেন, ইস্তেহাজা কি, কিভাবে করতে হয় ইস্তেহাজা? ইস্তেহাজা সম্ভবত ইস্তেখারা হবে, দেখেন তো। উনি ইস্তেহাজা লিখছেন, হাকার হা বৈগ জায়গা যা, ইস্তেহাজা না, ইস্তেহাজা হবে না। ইস্তেহাজা পড়ার বিষয় নয়, ইস্তেহাজা হচ্ছে মহিলাদের ফলস যে বিল্ডিং হয়ে থাকে, এটাকে ইস্তেহাজা বলা হয়। মানে লিখতে ভুল হয়ে গেছে, ইস্তেখারা হবে সম্ভবত, এটাই হতে পারে। ইস্তেহাজা এক জিনিস, ইস্তেহাজা এক জিনিস, ইস্তেখারা আরেক জিনিস। ইস্তেখারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করা, কল্যাণ চাওয়া। এর জন্য 2 রাকাত নামাজ পড়ে একটি সুনির্দিষ্ট দোয়া আছে, এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে নিবেদন করা, তাতে করে যে কাজটি তিনি করতে চাচ্ছেন ভবিষ্যতে, এই কাজটি কি তার জন্য কল্যাণকর হবে না অকল্যাণ হবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। সবশেষে আপনি লিখেছেন, কোন দান দেখিয়ে করা উত্তম আর কোন দান গোপনে করা উত্তম? সেটাও একটা ভিন্ন বিষয়। মানে দান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আর যে দানের মধ্যে কোনো ধরনের মানে মানুষের সম্পৃক্ততা নেই, সেগুলো সবগুলোই গোপনে করাই উত্তম। দানের আসল হচ্ছে মূলত গোপনে করা, কিন্তু কখনো কখনো সেই দানটা প্রকাশ্যে করা উত্তম হয়, যখন এই দানের মাধ্যমে অন্যকে উদ্বুদ্ধ করা যায়, অনুপ্রাণিত হবে সামাজিকভাবে। মানে অন্যরা দেখলে মনে করবে যে না, আমাদের তো দান করা দরকার, এই লোকে এই সামর্থ্যের মধ্যে এত দান করতে পারে, এমন কাজ করতে পারে, তাহলে আমরা যারা আমাদের সামর্থ্য আরও বেশি আছে, তাদের উপলব্ধি হবে, তাদের একটা উপলব্ধি তৈরি হতে পারে, তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে, তারা ব্যক্তিগতভাবে আত্মসমালোচনা করে দানের ক্ষেত্রে আগ্রহী হতে পারে। যদি এমন পরিস্থিতি হয়, সেই সব ক্ষেত্রে দান প্রকাশ্যে করাই উত্তম। তবে দুটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থন করেছেন কোরআনে কারীমের মধ্যে, ইন তুখফু সাদাকাতি ফানিম্মাহি ওয়া ইন তুবদুহা, যদি তোমরা সাদাকাতগুলোকে প্রকাশ্য করো অথবা তোমরা গোপনে করো, ফানিম্মাহি, মানে এই দুটাই কতই না ভালো, দুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? প্রশংসা করেছেন। সুতরাং দান যদি কেউ ইখলাসের সাথে করেন, প্রকাশ্যে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে যদি গোপনেও করেন, দানটা করছেন লোক দেখানোর উদ্দেশ্যে, সেটা দান হবে, মানে লোকদেরকে মানে বোঝানোর জন্য। যেমন একজন ব্যক্তি মনে করেন রাত্রে গিয়ে 10 বস্তা চাউল 10 জন ফকিরকে দিয়ে আসছে, সবাই কেউ দেখে নেই, ফকির দিয়ে সকালে এসে বলছে যে গতকাল রাতে 10টা ফকির পরিবারকে দিয়ে আসলাম। এই যে দানটা উদ্দেশ্য কিন্তু দিয়েছে গোপনে, দিয়েছে গোপনে, হয়ে গেছে প্রকাশ প্রচার এবং রিয়া। সুতরাং অনেক সময় গোপনে কাজ করেও সেটা রিয়াতে পরিণত হয়ে যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল এক ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমরা জানি যে দোয়া কবুলের যে মোক্ষম সময়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ইফতারের পূর্ব মুহূর্ত। এখানে ইফতারের পূর্ব মুহূর্ত বলতে কি শুধুমাত্র রমজান মাসের ফরজ রোজার কথা বলা হয়েছে, নাকি যে কোনো নফল রোজার ক্ষেত্রে উক্ত আমল করা যায়? না, ফরজ নফল দুটির ক্ষেত্রেই ইনদা ফিতরিহি মানে ইফতারের সময়, ইফতার মিন সাওমিহি, সিয়াম থেকে যখন ইফতার করবে তখনই,
সেটা ফরজও হতে পারে, নফলও হতে পারে। রমাদান মাস এখানে বাধ্যতামূলক নয়, রমাদান মাস ছাড়াও অন্য সময় আপনি ইফতারের আগে দোয়া করতে পারেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইফতেখার হোসেন, ঢাকা থেকে লিখেছেন, আমি যতদূর শুনেছি যে ফিতরা হিসেবে খাদ্য দিতে হবে মদিনার 1 সা পরিমাণ, আর 1 সা হিসেব করা হয় একটি বিশেষ পাত্র দিয়ে, তা পরিপূর্ণ করলে যে পরিমাণ হয় তাকে 1 সা বলে। আমার ভুল হলে আমাকে ঠিক করে দেবেন। শস্যভেদে 1 সা এর পরিমাণ কম বেশি হয় মূলত বিভিন্ন প্রকার শস্যের ওজনকে ভিত্তি করে, যেমন 1 সা চাউল ও 1 সা খেজুর ওজন বরাবর নয়, কারণ চাউল খেজুর অপেক্ষা ওজনে হালকা, তাই যে পরিমাণ চাল 1 সাতে ধরে সেই পরিমাণ খেজুর তাতে ধরে না। অতএব দানা জাতীয় 1 শ্রেণীর শস্যের 1 সা অপর শ্রেণীর শস্যের 1 সা অপেক্ষা কম বেশি হবে যদি ওজন করা হয়। আর আমি যতটুকু শুনেছি বা পড়েছি, শাইখ বিন বাজ রহমতুল্লাহ 1 সাকে প্রায় 3 কেজি বলেছেন। এই 3 কেজি কি তিনি চালের হিসেব করে বলেছেন? উত্তর দিলে অনেক উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আপনি সা নিয়ে প্রশ্ন করেছেন এবং অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছেন, অনেক পড়ালেখা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বাকি সা আসলে একটি পাত্র, যেমন এই যে কূপ, আরবিতে কূপ বলে, এখন মগ বলে, এটা একটি পাত্র। এই সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরিচিত ছিল। এটা জব দিয়ে যদি আপনি পূরণ করেন তাহলে এর ওজন হবে 2 কেজি 40 গ্রাম। 2 কেজি 40 গ্রাম, কারণ জবগুলো তুলনামূলকভাবে ওজনে একটু হালকা হয়। আর যদি চাল দিয়ে পূরণ করেন তাহলে 2 কেজি প্রায় 2.5 কেজির মতো হতে পারে, 3 কেজি নয়, কারণ চাউল অনেক বেশি ভারী হয়, চাউল অনেক বেশি ভারী হয়। আর খেজুর দিয়ে যদি পূরণ করেন, খেজুরের বিভিন্ন মান রয়েছে, এক মানের হবে না, কিছু তো ভারী খেজুর, কিছু একটু হালকা খেজুর। এখন আমরা এত গবেষণায় যাওয়ার প্রয়োজন নেই, আমরা এত গবেষণায় এখানে যাওয়ার প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সা এর বেশিরভাগ যেই ব্যবহার ছিল সেই ব্যবহারটুকু ছিল এর মাধ্যমে জবকে কী করা হতো, ওজন করা হতো, এবং অন্যান্য খেজুর টেজুর এগুলো ওজন করা হতো। কিন্তু জবের এই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে সর্বনিম্ন স্ট্যান্ডার্ড, যেটা ইয়াকিন। ইয়াকিন, ইয়াকিন কাকে বলা হয়? ইয়াকিন যেটা নিশ্চিত হয়ে গেছে যে এর চেয়ে কম দেওয়া যাবে না, এর চেয়ে কম যাওয়ার সুযোগ নেই, এর চেয়ে বেশি হতে পারে, বেশি দেওয়া যাবে। সুতরাং আমার কাছে একটা মিকদার, একটা পরিমাণ কি হয়ে গেছে, নিশ্চিত হয়েছে। সেই নিশ্চিত মিকদারটা হচ্ছে 2 কেজি 40 গ্রাম। 2 কেজি 40 গ্রাম যদি কোনো ব্যক্তি এই পরিমাণে আদায় করে দেয় তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে বস্তু ভেদে সেটা হয়তো 3.25 কেজির মতোও হতে পারে, 3 কেজির কাছাকাছি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে আল আহওয়াত, সর্বোচ্চ সতর্কতার। এখন আপনি যত বেশি দিবেন ততই তো আপনি সদকা করলেন লাভ। যদি কোনো ব্যক্তি সেখানে 4 কেজি দেয় তাহলে তার কি সওয়াব হবে না, গুনাহ হবে? দানের ক্ষেত্রে বেশি দিলে কোনো ধরনের অসুবিধা নেই এবং বেদাতও হবে না, কারণ এটা দানের ক্ষেত্রে আপনি বেশি দিতে পারেন। আপনি যে আমাকে দিতে বলা হয়েছে 3 কেজি, কিন্তু আমি দিলাম 3.5 কেজি, আমি চাই যে আর একটু বেশি দেই, সেটা দানের ক্ষেত্রে জায়েজ এবং এটা বেদাত নয় দানের ক্ষেত্রে। তাই শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে প্রায় 3 কেজির মতো, প্রায় 3 কেজির মতো। সেখানে সর্বোচ্চ ওলামা পরিষদ 2.5 থেকে 3 কেজির কথা উল্লেখ করেছেন, এর মধ্যে ভেরি করবে। আর শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এটার সবচেয়ে নিম্ন যেই স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড হচ্ছে 2 কেজি 40 গ্রাম। সুতরাং 2 কেজি 40 গ্রাম এর উপরে আপনি যাই দেন, এতে আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আমাদের দেশের প্রধান খাদ্য তো চাল, আমাদের চাল 240 গ্রাম থেকে 3 কেজির মধ্যে দিয়ে এটা তো হয়ে যায়। চাল, প্রধান খাদ্য চাল তো আমাদের। আমাদের চাল আমরা যদি 2.5 কেজি
বা এর কাছাকাছি 2 কেজি 40 গ্রাম বা 2 কেজি 200 গ্রাম আমরা দিয়ে দিই, এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। সুতরাং এত মানে এর মধ্যে মানে আমরা আর গবেষণার স্থান পাই না। যদি বেশি দিতে চান দিতে পারে, কোনো অসুবিধা নেই। কমপক্ষে আমরা 2 কেজি 40 গ্রাম আমরা চাল দিতে পারি। এত গবেষণা করার প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে লিখেছেন, আমাদের বিল্ডিংয়ের ছাদে নামাজ ঘর রয়েছে, সেখানে 5 ওয়াক্ত নামাজের জামাত হয়, তবে জুমার নামাজ হয় না। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আজান হয় এবং একজন ইমামও নিযুক্ত করা আছে। আমার প্রশ্ন, এখানে জামাতের সাথে নামাজ আদায় করলে কি আমি মসজিদে জামাতের সাথে নামাজ আদায়ের যত ফজিলাত কোরআন ও হাদিসে রয়েছে তার সবগুলি পাব? যেমন মসজিদের সাথে যার অন্তর লটকে থাকে, কিয়ামতের দিন সে ব্যক্তি আরশের ছায়া পাবে। এছাড়াও মুসলিম রাষ্ট্র পাহারা দেওয়ার ফজিলাত সহ যত ফজিলাত মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে পাওয়া যায়, তার সবগুলি কি উক্ত নামাজ ঘরে নামাজ আদায় করলে পাওয়া যাবে? একটু বুঝিয়ে বলবেন। আজান হয় এবং জামাত হয় বলছেন না? জি। তাহলে আর কি? এটাই তো আজান হয়, জামাত হয় এবং ইমাম আছে। ইমাম আছে, সুতরাং এটাই তো মসজিদ। মসজিদ আর কাকে বলা হবে? মসজিদের জন্য আলাদা করে আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা মিনার, মিম্বর, এগুলো না, এগুলো মিম্বর মিনার ঘরের উপর কোনো দরকার নেই। এটাই তো মসজিদ। সুতরাং এখানে জামাতে যেখানে আজান হবে, জামাত হবে, ইমাম থাকবেন, এটাই তো মসজিদের সংজ্ঞা। এটাই মসজিদ। আর স্ট্রাকচার সেটা অন্য বিষয়। এই জাহেলি যুগে যখন কোনো বাড়িঘর ছিল না, মরুভূমিতে যারা বসবাস করতো, তারা তাদের তাঁবুগুলো ফেলার পরে পাশে গিয়ে তারা এভাবে আগ দিয়ে মানে কোনো কিছু দিয়ে বালির মধ্যে দাগ দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিত এবং সেখানেই সালাত আদায় করতো। সেটাই তাদের মসজিদ। আল্লাহ জমিনই তো এই যে মসজিদা, গোটা পৃথিবীটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য মসজিদে রূপান্তরিত করেছেন, পরিণত করেছেন। সুতরাং এটা মসজিদ। এটা এখানে সে ফজিলত পাবেন। অবশ্যই আজান হতে হবে, আজান হয়, ইমাম আছেন। জি। 5 ওয়াক্ত নামাজের জামাত হয়। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইসলামের দৃষ্টিতে কাপুরুষতা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুরুষতা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুরুষতা বলতে আসলে কোন কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করতেন, একটু বুঝিয়ে বলবেন? কাপুরুষ শব্দটা আসলে অর্থ আপনি মানে বাংলা সাহিত্যের লোক, অর্থটা সঠিক কিনা আসলে? কাপুরুষ যে সাহসের বিপরীত, মানে বুঝায় আর কি, সাহসের বিপরীত বুঝায়, কিন্তু শব্দটা সন্ত্রস্ত অর্থগত দিক থেকে কতটুকু শুদ্ধ আমি জানি না বাংলা ভাষায়। আমার তাহকিকের মানে পৌরুষের বিপরীত যেটা আর কি, পৌরুষের বিপরীত হলে ঠিক আছে, তাহলে কাপৌরুষ বা পৌরুষহীন এরকম বোঝার উদ্দেশ্য হচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে মূলত ওই ব্যক্তি, যে ব্যক্তি ভালো কাজে যার সাহস নেই এবং দুর্বলতা রয়েছে, তাকে বলা হয় তাকে আলজুবন। আরবিতে তাকে বলা হয় জুবন। তো জুবনের এই অনুবাদ যদি কেউ কাপুরুষ করে থাকে, তার অনুবাদটা যথার্থ হয়নি। কাপুরুষ বলতে আমাদের পরিভাষায়, মানে বাংলা ভাষায় আমি যেটা দেখেছি, ডিকশনারিতে আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে যে মানে অনেক বেশি সাহসিকতা দেখায়, মানে বল মানে প্রয়োগ করার চেষ্টা করে, তাকে বলা হয় তাকে মানে বল অনেক বেশি সাহসিকতা দেখাতে পারে না, দুর্বল, মানে কোনো ক্ষেত্রে মানে কোনো কাজ করার সক্ষমতা প্রকাশ করে না, তাকে বলা হয় তাকে যার পৌরুষ নেই। হ্যাঁ, কিন্তু সাহসী নয়। কিন্তু এখানে এটা বোঝানো হয়নি, হাদিসে এটা বোঝানো হয়নি। হাদিসে যেটা বোঝানো হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়াল কাসালি ওয়াল আজজ, মানে এই শব্দগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ, মিনিং রয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জুবন বলতে এখানে বোঝানো হয়েছে কাপুরুষ নয়, যদিও আমরা কাপুরুষ দিয়ে কেউ কেউ হয়তো বোঝাবার জন্য কেউ কেউ অনুবাদ করেছেন। সেটা হচ্ছে ভালো কাজে যার আগ্রহ এবং সাহসিকতা কম, মনোবল থাকে না, মানে যখন ভালো কাজের কথা বলে দেখা যাচ্ছে আস্তে করে পিছিয়ে যায়, তাকে বলা হয়েছে এখানে যুবন। তাকে বলা হচ্ছে এখানে যুবন, যার সত্যিকার মূল যে মনোবল, মনের যে সাহসিকতা, এটার ঘাটতি রয়েছে বা অক্ষমতা রয়েছে, এটাকে আর যুবন বলা হয়। সুতরাং আপনি কাপুরুষের অর্থ বুঝে গিয়েছেন, কাপুরুষ বলতে কী বুঝে হাদিসে সেটাও বুঝে গিয়েছেন,
কোন প্রকারের কাপুরুষ এটাও বুঝে গিয়েছেন, কারণ সব কথা একসাথে আমি বলে দিয়েছি এখানে। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আমার যদি ভুল না হয় সম্ভবত হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, আর তা হলো জান্নাতে একদল লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখির অন্তরের ন্যায়। এখানে পাখির অন্তর বলতে কোন কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে একটু বুঝিয়ে বলবেন? পাখির অন্তর বলতে বোঝাচ্ছে মানে যে অন্তরে মানে পরিতৃপ্তি আছে, যে অন্তরে কোনো ধরনের লোভ লালসা নেই। আপনি পাখিকে দেখবেন যে যতটুকু খেয়েছে এরপরে পরিতৃপ্ত হয়ে যায়। আর যে অন্তরের মানে কালবুন লা ইয়াশবা আও নাফসুন লা তাশবা, যদি অন্তরটা এমন হয় যে এর কোনো পরিতৃপ্তি নেই, যা পায় তা আরও বেশি, আরও বেশি দাও, আরও বেশি দাও, এটা হচ্ছে যদি অন্তরের পরিস্থিতি লোভ লালসা দিয়ে ভরপুর থাকে, সে অন্তর আসলে কোনোদিন ভালো কাজের প্রতি আগ্রহী হতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা ফয়সালা করেছেন এতেও সন্তুষ্ট হতে পারে না। এই জন্য মানে একদল লোকের অন্তর এমন হবে, এই কথা দিয়ে বোঝানো হয়েছে যে তারা তাদের অন্তরটা হবে পরিতৃপ্ত অন্তর, প্রশান্ত। মানে এখানে কোনো ধরনের মানে অশান্তি থাকবে না, পুরা মনটাই কেন জানি মানে পরিতৃপ্তির সাথে প্রশান্তির সাথে তারা ঘুরে বেড়াবে। আপনি দেখেন পাখিগুলো আকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কি জন্য? যদি একটা মানে সামান্য একটু মানতে চিন্তা করেন, মানে বুদ্ধিমত্তার চিন্তা করেন যে আকাশে ঘুরে বেড়াচ্ছে, যে মানে মনের মধ্যে সেই মনে, হ্যাঁ মনের মধ্যে সেই মানে প্রফুল্লতা পরিতৃপ্তি আছে। মানে ওখানে আকাশে কি খাবার আছে নাকি পাখির জন্য? কিছুই তো নেই, কিন্তু ঘুরে বেড়ায় মানে কেন যেন প্রশান্ত, স্বল্পতুষ্ট। তারপরে সব জিনিস মানে পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে কেন জানি। এটাই মূলত মানুষ তো খুশি হয়ে গেলে পাখির মতো উঠতে চায়। হ্যাঁ, এটা মানসিক আনন্দ। এই মানসিক আনন্দের দিকে ইঙ্গিত করার জন্যই মূলত এই হাদিসে এই বক্তব্য বলা হয়েছে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি কি খুব চমৎকার নয়? আসলেই চমৎকার। দৃশ্যকাব্য। পাখি নীল আকাশে উঠছে ডানা মেলে, একটি তৃপ্তির আবহ। কারা জান্নাতে প্রবেশ করবেন? যাদের অন্তর তৃপ্ত, যাদের অন্তর প্রশান্ত অন্তর। আমাদের অন্তর অনেক রকম, নফসে আম্মারা আছে, লাওয়ামা আছে। আসুন না আমরা লাওয়ামা থেকে, আম্মারা থেকে মুক্ত হয়ে আল্লাহর বিধানের আলোকে জীবনযাপন করি এবং প্রশান্ত অন্তরের অধিকারী হই। তাহলে আশা করা যায় আমাদের নসিবে বেহেশত জুটতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।